যেখানে একদিকে মালদ্বীপ একটা ছোট্ট মুসলিম দেশ হয়েও ভারতের সঙ্গে লাগছে, ওদিকে অন্যদিকে ভারতের ইকোনমি এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে সেটা চীনকেও টেক্কা দেওয়ার জন্য রেডি। কারণ যদি দেখা হয় তো অযোধ্যাতে রাম মন্দির নির্মিত হওয়ার জন্য ভারতের ইকোনমি খুব গতিতে বুস্ট হওয়া শুরু করে দিয়েছে। আর এখন রাম মন্দিরের কথা মানুষের মুখে মুখে ভাসছে, এখন সেটাকে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। এমনকি অযোধ্যাতে রাম মন্দির নির্মিত হওয়ার কারণে অযোধ্যার এক্সপোর্ট মার্কেট খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনাদের বলে রাখি, বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় অযোধ্যা থেকে এক্সপোর্ট হওয়া প্রোডাক্টে 2023-এ 150% বৃদ্ধি দেখা গেছে, যার মধ্যে কয়লা, অনেক ধরনের পেপার, আয়ুর্বেদিক ওষুধপত্র রয়েছে। অবশ্য দেখা হলে এই সবকিছুর এক্সপোর্টে তখন থেকে বৃদ্ধি দেখা গেছে যখন রাম মন্দিরের নির্মাণ কার্য চলছিল, কিন্তু এই সময় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। রাম মন্দির বিশ্বের 3য় বৃহত্তম মন্দির, কিন্তু এখানকার ব্যবস্থাপনা অন্যান্য মন্দিরের থেকে অনেক বেশি। মোট কথা, রাম মন্দিরের জন্যই অযোধ্যাতে অনেক পর্যটক আসবেন, আর ওই পর্যটকদের ভিআইপি সুবিধা দেওয়ার জন্য যেই ব্যবস্থা করা হয়েছে তাতে ভারতের ইকোনমি মারাত্মক বুস্ট পাবে। আর যেই গতিতে ভারতের ইকোনমি বাড়া শুরু করেছে, তো এমনটা বজায় থাকলে চীনও পেছনে পড়ে যাবে। আর মালদ্বীপ যে ছোট্ট একটা দেশ হয়েও ভারতের পরিবর্তে চীনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, তার ফল এখন মালদ্বীপকে ভোগ করতে হতে পারে। পুরো বিষয়টা চলুন জানবো। আসলে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সাথে সাথে অযোধ্যার এক্সপোর্ট মার্কেটে মারাত্মক বুস্ট দেখতে পাওয়া গেছে। এই সবকিছুর মাঝে মালদ্বীপ এই চিন্তায় রয়েছে যে চীন তাকে আদেও সাহায্য করবে নাকি না। এই কদিন যেতে না যেতেই মালদ্বীপ এটা ভাবছিল চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে শত্রুতা করলে চীন তাকে সবসময় সাহায্য করতে থাকবে। কিন্তু মালদ্বীপ চীনের সঙ্গে হাত মিলিয়ে যেই ভুল করেছে তার ফল এখন নিজেরাই ভোগ করবে। ভারত যদি মালদ্বীপকে সমস্ত ফুড প্রোডাক্ট এক্সপোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে মালদ্বীপ খাবারের জন্য ভিখারি হয়ে যাবে। যেখানে একদিকে ভারত লাক্ষাদ্বীপকে সুন্দর পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, যেখানে ইসরায়েলও ওয়াটার রিফাইনিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা শুরু করে দিয়েছে, ওদিকে অন্যদিকে ভারতের অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ কার্য প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে বুঝতেই পারছেন, শুধুমাত্র টুরিস্ট ইন্ডাস্ট্রি থেকেই ভারতের ইকোনমিতে একটা মারাত্মক বুম আসতে চলেছে। চীন যতই একটা মজবুত অর্থ ব্যবস্থা সম্পন্ন দেশও, কিন্তু তাও খুব দ্রুত ভারতের পেছনে পড়তে চলেছে। বিগত এক বছরে বিভিন্ন সেক্টরে শুধুমাত্র অযোধ্যা থেকে 254 কোটি টাকার বস্তু এক্সপোর্ট করা হয়েছে, যেখানে এর আগে 2022 সালে অযোধ্যা থেকে 110 কোটি টাকারই এক্সপোর্ট হয়েছে। এইভাবে 2023 সালে অযোধ্যা থেকে হওয়া এক্সপোর্ট 150% বৃদ্ধি দেখেছে। ইউএমসিআই অর্থাৎ ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতে অযোধ্যা থেকে হওয়া এক্সপোর্ট অনবরত বাড়ছে, আর এই বছর 2024 সালে এটা আরো বেশি বাড়বে। এখনো পর্যন্ত অযোধ্যা থেকে হওয়া এক্সপোর্টের দিকে তাকালে তাতে সবচেয়ে বেশি পরিমাণ কয়লারই রয়েছে, যেখানে মোটামুটি শুধু অযোধ্যা থেকেই 110 কোটি টাকার কয়লা বিদেশে এক্সপোর্ট করা হয়েছে। আর কামাল করা বিষয়, এই কয়লার বেশিরভাগটাই ভারতের প্রতিবেশী দেশগুলোতে এক্সপোর্ট করা হয়েছে, আর ওই দেশগুলোর সাথে ভারত অলরেডি এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যার জন্য এক্সপোর্ট ডিউটি পে করতে হয় না। এই দেশগুলোর মধ্যে নেপাল, বাংলাদেশ এবং ভুটানের মতো দেশ রয়েছে, যাদের ভারী মাত্রায় ভারত কয়লা এক্সপোর্ট করে। যদি গত বছরের ডেটা দেখা হয়, তো ভারত এক বছরে 1.1 মিলিয়ন টন কয়লা এক্সপোর্ট করেছে, যার টোটাল ভ্যালু $565 বিলিয়ন কাছাকাছি। মানে আপনারা বুঝতেই পারছেন, ভারত শুধু কয়লা এক্সপোর্ট করেই হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করে। আর যেইভাবে ভারতের ইকোনমি দ্রুত গতিতে ছুটছে, ঠিক সেইভাবে মালদ্বীপও পস্তাচ্ছে। চীন এবং মালদ্বীপ একসাথে মিলে ভারতের বিরুদ্ধে যে ঘোল পাকাচ্ছিল, সেটার আন্দাজ করতে পেরে ভারত ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি মালদ্বীপ এবং চীনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। প্রথমত ভারত মালদ্বীপ থেকে বিভিন্ন প্রজেক্ট অন্যান্য দেশে শিফট করলো, তারপর আবার আলু, ডিম ইত্যাদি পাঠানো বন্ধ করলো। আর এইবার ভারত চীনের পেছনে পড়েছে। ভারত তার দেশে পেপার বোর্ডের ওপর ইম্পোর্ট ডিউটি
ডিউটি 25% করে দিয়েছে। যেহেতু ভারতে কাগজের ব্যবহার প্রচুর পরিমাণে হয়, সেক্ষেত্রে চীন ভারতকে সব থেকে বেশি পেপার বোর্ড এক্সপোর্ট করে, সেই জন্য এবার চীনও ধাক্কা খেতে চলেছে। অবশ্য চীন ছাড়া সাউথ কোরিয়া এবং জাপানও ভারতে পেপার বোর্ড এক্সপোর্ট করে, কিন্তু সেই পরিমাণ চীনের তুলনায় অনেক কম। IPMA অর্থাৎ ইন্ডিয়ান পেপার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন বলছে পেপার বোর্ডে যে আগে ইম্পোর্ট ডিউটি 10% ছিল, এখন সেটাকে বাড়িয়ে 25% করা হচ্ছে। মানে এখন চীনকে ভারতে পেপার বোর্ড এক্সপোর্ট করতে হলে 25% ইম্পোর্ট ডিউটি পে করতে হবে। সবে তো ভারত এখন চীনের বিরুদ্ধে স্টেপ নেওয়া শুরু করেছে। পরবর্তী সময়ে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও ইম্পোর্ট ডিউটি বাড়ানো হতে পারে, যেটাকে সবচেয়ে বেশি চীন ভারতে এক্সপোর্ট করে। যদি রাম মন্দির দ্বারা ভারতের ইকোনমিতে হওয়া ফায়দাকে দেখা হয়, তো রাম মন্দির এবং অযোধ্যা সিটিতে প্রতি বছর 5 কোটি টুরিস্ট আসার সম্ভাবনা রয়েছে। আপাতত ভারত দ্বারা রাম মন্দির নির্মাণের বিনিয়োগ দেখা হয় তো সেটা মোটামুটি 1800 কোটি টাকার কাছাকাছি। যদি ওখানে 5 কোটি পর্যটক প্রতি বছর আসেন, তো এই মন্দিরকে বানানোর খরচা 1 বছরের কম সময়েই রিকভার হয়ে যাবে। এটুকুই নয়, এছাড়াও এই মন্দিরকে বানাতে L&T এবং হ্যাভেলস এর মতো বড় বড় কোম্পানিগুলো কাজ করেছে, যার জন্য ডিজাইন অনেক অ্যাডভান্স এবং ইউনিক, যা পর্যটকদের অ্যাট্রাক্ট করবে। বিশেষজ্ঞরা মনে করছেন যেইভাবে এই মন্দিরের কনস্ট্রাকশন করা হয়েছে, সেক্ষেত্রে এই রাম মন্দির প্রায় 1000 বছর এরকম অক্ষত অবস্থাতেই দাঁড়িয়ে থাকবে। আর এই সবকিছুর কারণে এই বছর 2024 সালে ভারতের অর্থব্যবস্থা অনেক দ্রুত বাড়তে চলেছে। এর জন্য মালদ্বীপেরও চীনের সাথে হাত মেলানো এবং ভারতের সাথে শত্রুতার ফল এখন থেকেই অনুভব হচ্ছে। বাকি আপনাদের কি মনে হয়, ভারত যেই গতিতে এগিয়ে চলেছে সেটা কি চীনকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট?